যেভাবে আমরা দেখালাম যে পুরো কলকাতার রাজপথ যেসব বন্ধ করে দিয়েছে এবং আপনি ওখানে প্রচুর যারা বয়স্ক খুব মহিলা যারা এই আইসিডিএস নিয়ে তাদের সংসার চলে বা তাদের জীবনযাপন তাদের বাচ্চা কাচ্চারা তারা করতে পারে সেই দাবি দাবা নিয়ে আজকের কলকাতার রাজপথে নেমেছে। দিদি আপনি কতদিন ধরে এই মানে জবটা করছেন? আমি তো ঠিক আমার গোনা নেই, আমার এই মার্চে মানে আমার রিটায়ার। আমি 81 সালে মার্চে আমি সন্দেশখালিতে বসেছিলাম। দেখছিলেন আপনি মানে ইনি বহুত পুরোনা মানে একটা আইসিডিএস এর যে মানে কর্মী আছে সে বহুত পুরোনা এবং বামফ্রন্ট সরকারের আমল থেকে ইনি মানে জয়েন করছেন। আর এখানে আরো যারা আছে তো তাদেরকে আমরা যে জিজ্ঞাসা করে নেব। বলছি আপনারা কি মানে আইসিডিএস এর যে আশা মানে রান্না বান্নার কাজেতে করেন না আপনারা টিচারিং করে? যে রান্না বান্নার কাজ করি, কর্মী আলাদা, দুইজনের তো এক সংসারে কাজ করতে হবে, এক সেন্টারে কাজ করতে। আরো দাবি নিয়ে এনারা আজকের কলকাতা রাজপথ মানে নেমেছে। তার মধ্যে আমরা জেনে নেবো যে এনাদের 12 দফা দাবিটা কি, কোন সরকারকে তারা জানাচ্ছে, রাজ্য সরকার না সেন্ট্রাল গভর্নমেন্ট। বলছেন এনাদের যে স্যালারি আসে সেটা দুজনই দেয়, রাজ্য সরকার যতটা দেয় কেন্দ্রীয় সরকারও অতটা দেয়। এখন যে এনারা 12 দফা মানে 12টা দাবি নিয়ে এসছেন সেটা কি আমরা আর একবার জেনে নেব। এক হচ্ছে আমাদের প্রজেক্ট স্থায়ীকরণ করতে হবে, দুই হচ্ছে আমাদের স্যালারি তো আজকের রাজপথে নেমেছে। যে 12 দফা দাবিটা কি আমরা জেনে নেব। প্রথম দাবি হচ্ছে আমাদের সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দিতে হবে, যেহেতু এটা 50 বছরের প্রজেক্ট। গুজরাট সরকার স্বীকৃতি দিয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উচিত স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে প্রভিডেন্ট আমাদের ন্যূনতম যে দাবি 26,000 টাকা মজুরি দিতে হবে, বাজারদর অনুযায়ী ডিম সবজির টাকা দিতে হবে। তারপর আমাদের যে গভর্নমেন্ট গ্যাস চালু করেছে সেই গ্যাসের টাকাটা 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত মেয়েদের অ্যাকাউন্টে পৌঁছলো না, আমরা নিজেদের খরচে সেই গ্যাসের টাকা চালাই। তৃতীয় কথা হচ্ছে আমাদের যে শাড়ি দিয়েছে ভীষণ বাজে কোয়ালিটির শাড়ি, সেই শাড়ি পরে। নমস্কার, আপনারা দেখছেন পিএমএন নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে আছি ধর্মতলা যে কলকাতা যে রাজপথ জরিনাকরণ সিংয়ের ঠিক চারমাতানির মোড়ের মধ্যে। এই মুহূর্তে দেখছেন যে আশাকর্মী যারা আছেন তারা একটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে ভাতা সেটা পাচ্ছে না আইসিডিএসের, তার জন্য পুরো জরিনাকরণ সিং পুরো মানে করে দিয়েছে। আমরা জেনে নেব তাদের কাছে কিসের জন্য তারা এই প্রোটেস্টটাকে করতে। দিদি আপনারা কিসের জন্য এটা করছেন? আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে লড়াই করতে এসেছি। আমাদের দিদি বলছেন দীর্ঘ বছর আমাদের কোনো কেন্দ্রীয় সরকার অনারিয়াম বৃদ্ধি করছে না, রাজ্য সরকার আমাদের অবহেলা পাত্র করে রেখেছে, আমাদের দিয়ে সমস্ত কাজ করাচ্ছে, কিন্তু আমাদের সেই জায়গায় ন্যূনতম জায়গা পর্যন্ত আমাদের নেই। আমরা সেই দাবিতে, আমাদের অনারিয়াম বৃদ্ধির দাবিতে আমরা এই লড়াই করছি। আমাদের সম্পাদিকা বলছি দিদি যে আপনাদের রাজ্য সরকার করছে না না সেন্ট্রাল গভর্নমেন্ট, দুজনে? কোনো সরকারই আমাদেরকে মানুষ বলে মনেই করে না। যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, 9,000 টাকায় একটা সংসার চলে। আজ পর্যন্ত 18 সাল থেকে কেন্দ্রীয় সরকার 1 পয়সা অনারিয়াম বাড়ায়নি। আমাদের সুপ্রিম কোর্টের রায় আছে আইসিডিএস কর্মী সহায়িকারা ন্যূনতম মজুরি ও গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য, সরকার তার ধারে বসে যাচ্ছে না। আমরা আন্দোলনে নেমেছি, আগামী বাজেটে আমাদের ন্যূনতম মজুরি দিতে হবে, সেই জন্য আমাদের এই আন্দোলন। রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট এখন তো ভোটের জন্য প্রেশন আছে, তো আপনাদের দাবি দায়ক তো কার মানে কতদিন ধরে এটা কর্মীদের, সাধারণ খেটে খাওয়া মানুষের, শ্রমিকের যে সরকার এটা নয়, এরা কর্পোরেটের সরকার। আর এই সরকার মেলার সরকার, মেলা দান ছত্র কোনো রকমে তারা তাদের গদিকে টিকিয়ে রাখার জন্য সেইভাবে রাজ্য এবং কেন্দ্র পরিচালনা করছে। আমাদের মতো খেটে খাওয়া গরিব মেহনতি মানুষ আমরা হচ্ছে, আমাদের জন্য সরকার কিছুই ভাবছে না। আমাদের ন্যূনতম মজুরি নেই, গ্র্যাচুইটি নেই, পেনশন নেই, এবং আমরা যে আন্দোলন করছি এই আন্দোলন করার অধিকার পর্যন্ত সমকোড লাগু করে হচ্ছে তুলে নেওয়ার চেষ্টা করছে। বলছি আজকে কতজন মানে কর্মীরা আপনারা? আমরা সারা পশ্চিমবাংলা থেকে 6,000 কর্মী সহায়িকা আজকে এখানে জমায়েত হয়েছি। আগামী দিনে প্রত্যেকটা জেলায় আমাদের এই ধরনের আন্দোলন আমরা কাল থেকে চালু করব, যদি সরকার প্রতিশ্রুতি না দেয় যে আমাদের এই বাজেটে ন্যূনতম মজুরি ঘোষণা করে। আমরা আরো কিছু মানুষের সঙ্গে জেনে নেব যে তারা মানে কতটুকুন মানে করছেন। দেখছেন আপনারা এই মুহূর্তে অনেকজনা মানে অনেক কর্মী সংগঠন তারা এসছে, বলছেন 6,000 কর্মী যারা এসছেন
দিদি আপনারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকারের মমতা ব্যানার্জির কাছে কি আবেদন রাখছেন? আমরা চাই অবিলম্বে আমাদের অনারেরিয়াম বৃদ্ধি করা হোক, আমাদের স্থায়ীকরণ করা হোক। আমরা সামান্য 19 টাকা 21 টাকা জ্বালানি বিল দেয়, হাঁড়ির তলা গরম হয় না, সেই জ্বালানি বিলটা বরাদ্দ বৃদ্ধি করা হোক। আমরা আমাদের যারা আমাদের মারা যায় যে সমস্ত কর্মী কর্ম চলতে চলতে তারা 1 পয়সা পায় না, সেই পরিবারগুলোকে 5 লক্ষ টাকা আমাদের অবসরকালীন দেওয়া হোক। তো আপনাদের কি মানে ডিউটি বেশি হচ্ছে এবং আপনাদের যে মানে পরিশ্রমের যে পয়সা সেটা আপনারা পাচ্ছেন না, এটাই বলছেন? একদমই পাই না, আমরা একদমই পাই না। আমরা সামান্য যেটুকু অনারিয়াম পাই, কেন্দ্রের অর্ধেক রাজ্যের অর্ধেক, সেটা আমাদের মাসে ইনস্টলমেন্টে দুবার আসে। এটা আমরা চাই না, আমাদের 2 টাকা একসাথে দেওয়া হোক এবং আমাদের 26,000 টাকা অনারিয়াম বৃদ্ধি করা হোক। স্থায়ীকরণ করলে সমস্যা মিটাই যায়। আমাদের মুখ্যমন্ত্রী পেনশন গ্র্যাচুইটি আছে, আমরা এই রাজ্য সরকারে আমাদের মানে দেখেই না, আমরা আর পারছি না, আমার দেওয়ালে পিছিয়ে সামনে পুরো দেশের বাজেট আছে বা এমন রাজ্যেরও বাজেট আছে, তো আপনারা এই বাজেটের জন্য তার আগে যে এই প্রোটেস্ট করেছেন, তাহলে কি আপনারা এই প্রোটেস্টটা করে জানিয়ে দিতে যাচ্ছেন যে আমাদের দাবি না মানলে তাহলে আপনারা কি বৃহত্তর আন্দোলন যাবার? আমাদের যদি দাবি না মানে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। আমাদের সেই আজকে আমরা জানিয়ে দিলাম যে আমরা কিভাবে আন্দোলন করতে পারি। রাস্তায় আমরা আজকে 10 জন শুয়েছি, আমরা টোটাল 6,000 মেয়েসি রাস্তায় শুয়ে যাব। এটা আমরা জেলায় জেলায় করব এই আন্দোলন। আমাদের অনারিয়াম বৃদ্ধি করতেই হবে, পেনশন চালু করতেই হবে, গ্র্যাচুইটি দিতেই হবে। আপনার নাম? আর জ্বালানির দাম বৃদ্ধি করতেই হবে। আপনার নাম? আমার নাম শাহনারা আহমেদ, আমি সম্পাদক মণ্ডলীর সদস্য। আপনারা দেখছেন যে দীর্ঘদিন ধরে যে আইসিডিএস এর যে কর্মীরা তারা সকাল থেকে নিয়ে যে বাচ্চাদের যে খাবার দাবার তৈরি বা তাদের একটা ছেলের মতন যে মানে মানুষ যেভাবে করে এনারা আমরা দেখেছি, আমরা পাড়ার ক্ষেত্রে গ্রামের ক্ষেত্রে দেখেছি, সেই অর্থটুকুন মানে যে কাজের অর্থটুকুন সে এনারা পাচ্ছেন না। তার জন্য রাজ্য সরকারও যেমন দায়ী, সেন্ট্রাল গভর্নমেন্টও তেমন দায়ী। এবং দেখুন, আমরা ক্যামেরাম্যানকে বলবো যে টোটাল পুরো ধর্মতলা বত্তরটাকে পুরো যোগাযোগ ব্যবস্থাটাকে ঠাপ করে দিয়েছে। এখন এই মুহূর্তে এনারা 6,000 মতন কর্মী এসছেন পুরো জেলা জুড়ে। আবার এনারা আরও কর্মী যারা আছেন তারাও ওদের কাছ থেকে আমরা জেনে নেব। দিদি, আপনারা এই যে আজকে যে মানে ধর্মতলার এখানে আসার কারণটা কি? আমাদের মানে আইসিডিএস কর্মী, আমরা খুব অল্প অনারিয়াম আমরা কাজ করি, সেই টাকা আমাদের তো হয় না। আমাদের যে বাচ্চাদের গর্ভবতী মা, প্রসূতি মা, তাদের যে আমরা খাবার দিই, সেটা তাতে মানে এত নিম্নমানের খাবার যায়, এত কম পরিমাণ যে আমাদের খুব লজ্জা বোধ হয়, জানেন তো। ডিম সবজির টাকা লাগাম ছাড়া জায়গায় পৌঁছেছে, ঠিক মতো ডিম সবজির টাকা দেয় না, ঠিক মতো চালের পরিমাণটা দেয় না, অল্প পরিমাণে খাবার দেওয়া হয়। তাছাড়া আমরা যে দীর্ঘদিন কাজ করছি এটা সরকারি আন্ডারে, তো আমাদের একটা অনারিয়াম দেওয়া হয়, আমাদের তো বেঁচে থাকার অধিকার আছে, খাওয়া পড়ার অধিকার আছে, সেখানে আমাদের এত কম অনারিয়াম দেওয়া হয় যে আমাদের সংসার চলে না। সেজন্য আমাদের অনারিয়াম বাড়াতে হবে, 26,000 টাকা অনারিয়াম করতে হবে। 14 সাল থেকে যাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে, তাদেরকে সম্ভব পরিমাণে পেনশন চালু করতে হবে এবং 14 সাল থেকে যারা অবসর নিয়েছে তাদের সময় থেকে এখন পর্যন্ত যারা নেমে যাচ্ছে তাদেরকে পেনশন চালু করতে হবে, সবাইকে পেনশন দিতে হবে। দেখছিলেন আপনারা যে দেখছেন যে এই মুহূর্তে কোনো এটা রাজনীতি দলের কোনো যেদিন প্রোগ্রাম হতো তাহলে আজকের আপনারা দেখতেন সংবাদ মাধ্যম পুরো ছেয়ে যেত এই কলকাতা রাজপথে। এখনও পর্যন্ত যেসব মানে আমরা ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে টোটাল এনারা বন্ধ করে দিয়েছে পুরো যোগাযোগ ব্যবস্থা। আমরা আরও কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করে নেব যে আইসিডিএস এর কর্মীদের যে যারা বেতন যারা বাড়াতেই হবে, সরকারি যেসব সুবিধা আছে সেসবগুলোকেও দিতে হবে। দিদি, আপনারা কোত্থেকে নিয়েছেন? আপনার আমরা পুরো সারা মানে বালিজগাছা এবং আরও অন্যান্য ব্লক থেকে সবাই এসেছি। আমাদের আন্দোলন, আমাদের 26,000 টাকা মাইনা দিতে হবে, আমাদের পেনশন গ্র্যাচুইটি দিতে হবে এবং আমাদের রেফারেন্স এগুলো বাতিল করতে হবে। আমাদের দীর্ঘদিন আমরা 25 বছর ধরে চাকরি করছি, অথচ আমাদের কোনো মাইনা বাড়ছে না, আমাদের রাজ্যের বঞ্চনা আমরা শিকার হচ্ছি। এইভাবে আমাদের মানে চলছে, যাতে আমাদের স্থায়ীকরণ করা হয় এবং আমাদের সমস্ত রকম দাবি দাবা আমাদের সমস্ত পূরণ করা হয়। আজকে বাজার দর অনুযায়ী আমাদের তো কোনো কিছুই আমরা পাচ্ছি না, যেখানে আমাদের 9,000 টাকা মাত্র মাইনা দিয়ে আমরা কি করবো? আমাদের পুষ্টিযুক্ত খাবার বাচ্চাদের দিতে হবে, যেটা আগে আমাদের দেওয়া হচ্ছিল, কিন্তু এখন সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের অনলাইন সমস্ত করে আমাদের
আরো বাচ্চারা দুস্থ বাচ্চারা করে আমাদের ফোনে রিচার্জ করে দেওয়া হবে। এবং আমাদের যে সবজি বিল, আমাদের যে জ্বালানি খরচ, সেটা আমাদের মানে দিচ্ছে না। তারপরে রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে, একটা দিদিমণির হাতে তিন চারটে করে সেন্টার হয়েছে। ডিমের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, সেখানে আমাদের 6.5 টাকা মাত্র ডিমের দাম দিচ্ছে। বলছি যে এই যে আজকের যে আপনারা রাজপথে নেমেছেন, তো এটার জন্য এই রাজপথের এই যে আন্দোলন, যে আজকের আপনারা কলকাতার রাজপথকে মানে একদম ব্যবস্থাকে ঠাপ করে দিয়েছে, এতে আপনাদের দাবি যদি না মানা হয় তাহলে কি আপনারা আরো কোথায় নিজেকে নিয়ে যাবেন? আজকে একদিনের জন্য হচ্ছে, এরপরে 12 মাসের জন্য হবে। যতক্ষণ না আমাদের দাবি মানবে ততক্ষণ আমরা এরকম রাস্তায় থাকবো। দেখছিলেন আপনারা, এনারা যে দাবি করছেন আইসিডিএস এর যেসব কর্মীরা, যে মানে 90%ই যারা মহিলা, 100%ই এই আইসিডিএস এ যারা চাকরি করেন তারা হচ্ছে মহিলার মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তারা বিলং করে, এবং তাদের যে মানে খাটনির যে পয়সাটা সেটা তাদেরকে দিতে হবে। 26,000 টাকা যারা একটা অ্যামাউন্ট বলছে, সেটা রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনকে মিলিয়ে দিতে হবে। আর এনাদের যেসব আরও সুযোগ সুবিধা আছে সেসবগুলোর জন্য আজকের এনারা রাজপথে নেমেছেন। আগামী দিনে এরপরে আরও হয়তো বৃহত্তর আন্দোলনে যেতে হবে। দেখছেন